আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আমি আজকে ছোট্ট করে একটা আয়োজন করেছি। এখানে কিছু ভর্তার আয়োজন করেছিলাম পান্তা দিয়ে খাওয়ার জন্য, আর কিছু মাছ ভেজেছিলাম, ইলিশ মাছ, পুঁটি মাছ। তো ভিডিওটি দেখুন, আপনারাও ভালো লাগবে আপনাদের। প্রথমে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, কিছু লবণ দিয়েছি, এরপর গুঁড়ামরিচ আর দিয়ে দিব হলুদ। আজ কিন্তু ইলিশ মাছের গায়ে হলুদ কেমন লাগে বলুন তো? ইলিশ মাছেরও আবার গায়ে হলুদ হয় নাকি? হ্যাঁ হয়। আপনারা যদি এভাবে হলুদ মাখান তাহলে কিন্তু দেখবেন একটা হলুদ আয়োজনের মতো মনে হবে। জাস্ট একটু ফানি করলাম। এই যে ইলিশ মাছটাকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি, দিয়ে এখন ইলিশটাকে ভেজে নিব। ইলিশটাকে দুই পাশে একটু লাল লাল করে ভেজে নিব। খুব সাবধানে কাজটি করতে হবে, কেননা ইলিশ মাছটা কিন্তু খুব নরম হয়। এর জন্য একটু সাবধানে মাছটাকে উল্টিয়ে দিতে হবে। মাছটাকে যখন উল্টিয়ে দিবেন একটু আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করবেন। এই যে দেখুন, মাছটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এখন দুপাশে ভালোভাবে ভেজে নামিয়ে রাখবো। আর এই ফ্রাই প্যানেই আমি আরও কিছু মাছ ভেজে নেব। মাছটা একদম ভাজা কমপ্লিট, নামিয়ে রেখে দিলাম। এখন আমি কিছু পুঁটি মাছও ভেজে নিচ্ছি। পুঁটি মাছ কিন্তু পান্তার সঙ্গে খেতে অসাধারণ লাগে। পান্তা দিয়ে যখন পুঁটি মাছ খাবেন, একটা করে পুঁটি মাছ নেবেন আর পান্তা দিয়ে খাবেন, অসাধারণ লাগবে। একদম গ্রাম্য ফিল অনুভব করবেন। এখন কিছু ভর্তা তৈরি করে নেব। এখানে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণ দিয়ে একটা ভর্তা তৈরি করে নেব। আর ভর্তার সঙ্গে যদি সরিষার তেল না হয় তাহলে কি হয় বলুন তো? এর জন্য কিছু সরিষার তেলও আমি দিয়ে নিয়েছি। দিয়ে এখন এখানে ধনিয়া পাতা দিয়ে ভর্তাটাকে তৈরি করে নিলাম। এই যে দেখুন, ভর্তাটা একদম কমপ্লিট। আর একটা মাটির পাত্রে পরিবেশন করে নিলাম। এখন আমি এখানে একটা ভর্তা তৈরি করব, সেটা হচ্ছে মসুর ডাল ভর্তা। মসুর ডালের ভর্তার সঙ্গে ওই যে শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল, এগুলো দিয়ে আমি সুন্দর করে ভর্তাটা হাতে মেখে তৈরি করে নিলাম। এই যে পরিবেশন করে দিলাম। এখন আমি আলুর ভর্তা তৈরি করব। এই ভর্তাগুলো তৈরি করা দেখলে অনেকেই হয়তো হাসতে পারেন, তারপরেও কিছু করার নেই, জাস্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখুন, আলু ভর্তা তৈরি। এখন আমি একদম পরিবেশন করলাম। মাটির পাত্রে এভাবে আয়োজন করেছিলাম ছোট্ট করে। ইলিশ মাছটাকেও একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, পুঁটি মাছটাকেও সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন ভর্তাগুলো কিন্তু এভাবে মাটির পাত্রে সাজিয়ে নিয়েছি। একটা কলার পাতাও নিয়েছি। এগুলো দেখে যেন মনে হয় গ্রাম্য সেই পরিবেশ, মাটির জিনিসপত্র, ওই ফিলটাকে আনার জন্য এই আয়োজনটা করেছিলাম। যেহেতু পয়লা বৈশাখ, এর জন্য একটা মাটির টমটম গাড়িও নিয়েছি। অনেকেই হয়তো এই গাড়িটাকে চেনেন না। যাই হোক, খাবারের আয়োজন শেষ করে স্কুল প্রোগ্রামে চলে আসলাম বাচ্চাদের। এই যে এখানে পহেলা বৈশাখের একটা মেলার আয়োজন করা হয়েছিল। তো এখানে অনেক কিছু তৈরি করেছিল তারা। এই যে মাটির জিনিসপত্র, এগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল। এখন মেলার কিছু অংশ আমরা দেখব। এই যে এখানে চটপটি, ফুচকার আয়োজন করা ছিল, ঝালমুড়ি এই যে তৈরি করছে ঝালমুড়ি। তারপর এখানে ছিল মোমোগুলো কিন্তু অসাধারণ ছিল, 30 টাকা পিস ছিল। তো আমরা একটা নিয়ে ট্রাই করে দেখলাম, খেতে অসাধারণ ছিল। তো এখানে আরও অনেক কিছু ছিল। এখানে বাহারি রঙের আচার ছিল, আচারগুলো খুব সুস্বাদু ছিল। তারপর ছিল এখানে কিছু পিঠাগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। এই যে মাংস পিঠা, আরও ছিল 2 রকমের রোল, এই যে রোলগুলো। এরপরে এখানে ছিল পুলি পিঠা, তারপরে যে
জামাই পিঠা, আরও কিছু খেলনা ছিল বাচ্চাদের। একদম ছোট করে একটা স্কুল প্রোগ্রাম, বোঝেনি তো স্কুলের চেয়ে বড় আর প্রোগ্রাম করা সম্ভব না। এটা কি চেনেন কেউ? বলুন তো এটা কি? এটা হচ্ছে ঢোল। সুন্দর না? তো এখন এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান এসো হে বৈশাখ দিয়ে বর্ষকে বরণ করে নিয়েছে স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। তো সবাই এসো হে বৈশাখ গানটি গাচ্ছে। এরপর ছোট ছোট সোনামণিরা নৃত্য পরিবেশন করেছে। এই যে ফাগুনেরই মোহনায়, এই গানটিও সুন্দর করে নৃত্য পরিবেশন করে দেখিয়েছিল এই বাচ্চাটি। তো আমি গানগুলো দেইনি, যদি কোনো সমস্যা হয় এর জন্য। তো এরপরে ছিল সেই গ্রাম বাংলার ঐতিহ্য এবং বর্তমান যুগের ফ্যাশনেবল সব কিছু মিলে একটি অসাধারণ প্রোগ্রাম ছিল এটি। সেই গায়ের বধূ ঘাটে যায় লাল শাড়ি পিন্দিয়া, সেই গানের পারফরমেন্স করেছিল স্টুডেন্টরা। এখানে ছেলেরাও পারফরমেন্স করেছিল। সব মিলে অসাধারণ ছিল। ছোট ছোট বাচ্চারা যে এভাবে এত সুন্দর করে একটা প্রোগ্রাম তৈরি করেছিল তা বলে বোঝানোর মতো না। এখানে টিচাররা ছিল, বিচারকরা ছিল, সবগুলো সুন্দর করে দেখেছিল। এই যে দেখুন এখন ডুয়েটভাবে পরিবেশন করবে। এই যে গায়ের বধূ এবং গ্রাম্য যে ঢোল বাজায় সেরকম করে, যে অনেক সুন্দর লাগছিল। এভাবে একে একে সবাই অনেক সুন্দর করে পারফরমেন্স করেছিল। এই যে দেখুন জাল দিয়ে মাছ ধরতেছে, আর কি বলবো, সে গ্রাম্য আর শহরের এখন আধুনিক দুইটা মিলেই অসাধারণ ছিল। তো তারা সুন্দরভাবে এভাবে ডুয়েটভাবে পারফরমেন্সগুলো করলো। এটা যদি সামনে থেকে দেখতেন তাহলে অনেক ভালো লাগতো। তো এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি খুব সুন্দর করে ভিডিও তৈরি করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে